জুয়ো খেলা শুরু হয়ে গিয়ে জুয়ো খেলা এটা সরকার বলতে অনেক কিছু আছে। আর তো ইতারা সেবা দানই করিব আনাতে, ইতারা রেসপন্স করেন পরিব আনাতে, অসহায় মানুষের পক্ষে টিএম পরিব তলে আনা সরকারের সফলতার কথা হইব। বাংলাদেশের মানুষের ভাগ্য যে কত খারাপ ইয়ে নল যে মানুষ একটু বিপদত পড়লে ইতারা মানুষ আরো সাফাই ধরে হইতম স্যার আরব আমিরাতর আর আর বাংলাদেশি প্রবাসী ভাই অকল যারা বাংলাদেশের মধ্যে গত কয়েক বছর পরে বা কয়েক মাস পরে বা কয়েক বোধকে আছে 5-6 বছর পরেও এই দেশের মধ্যেই বেড়াইতে হয়েছে। এইলে মানুষ অকল হঠাৎ করিয়ে তাড়াহুড়ো করিয়ে জঙ্গম ফরের গেলে ব্যাগুনের ভিতরে আতঙ্ক হয়ে যে অটো ভিসা ক্যান্সেল শুরু হয়ে গিয়ে বিপুল পরিমাণ তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত মানুষ সকলের কাছে চারিমিকে খবর ঘটাই গিয়েছে যে বোধ কেয়ার বিসে অটো ক্যান্সেল হয়ে যাবে, যাতে ন্যূনতম সমস্যা আছে বা সমস্যা নাই। এইলে বহুত মানুষ কিন্তু এখন এই মানে কিনলে বিসে ক্যান্সেল আর ইয়ের যেহেতু কোনো জবাব নাই স্বাভাবিকভাবে ব্যাগুন আতঙ্কিত হয়ে গিয়ে। তো দীর্ঘদিনেরই তারা একখান সিস্টেমের ভিতরে একখান ব্যবসায়িক মানে নিজের যে জীবিকা নির্বাহর একখান জায়গা ইয়ান ধ্বংস হয়ে যাবে এটা লেবলি যারা ন্যূনতম কদিন আগেও বেড়াইতে এসে এই মানুষ বিদেশে জঙ্গম পড়ে, এখন আরব আমিরাত জঙ্গম পড়ে। তো এখন ঘটনা এই যে ইয়েন আর দেশের প্রবাসী সকলের একখান বড় অভিশাপ হিসেবে মহামারী হিসেবে আসছে। এখন এই মহামারীর রোধ দিয়ে সুন্দর মতে বাংলাদেশের এয়ারলাইন্স সকলে সুন্দর মতে এনভাবে ঢুকে দিই যে যেই আর আর ইয়েতুন বাংলাদেশের তুন চট্টগ্রাম কিংবা ঢাকার তুন দুবাই যাইবার ডিস্টেন্স হচ্ছে 4 ঘন্টার মধ্যে এয়ারলাইন্সে সর্বোচ্চ 30,000-32,000 টাকা বাড়ালো সর্বোচ্চ। কারণ যে আইবের সময় আর এমনি যাইবের সময় যে 50,000-60,000 টাকা তো লই ফেলার আইবের সময় তো 20,000 টাকা দিয়ে আনি দেয়। তো ইন কেন পারে কারণ ইয়ে নেই তারা ফসায় এটার লাই। তো আর দেশত এখন যে সময় মধ্যে এই 20-50,000 20-30,000 টাকার এখন ভাড়ার এইবে হঠাৎ করি এরা মানুষ যাতে যাইবেগুলো দেরি গিয়া মানে খুব চেষ্টা করে এই সময় মধ্যে এয়ারলাইন্স সকলে সুন্দর মতোই তারা মানুষের গলাহাড়া ব্যবস্থা শুরু করে দিই। গলাহাড়া ব্যবস্থা খন্ডলে শুরু করছি কইয়ের মতো না যে 1 লাখ টাকার উদ্দির 1 লাখ টাকার উদ্দি আর সরকার বলতে অনেক কিছু আছে ইমেদি কি সরকার বলতে অনেক কিছু আছে মনে হয় না অনহইতে পারিবেন। সরকারের কি দোষ? সরকারের কি দোষ মানে সরকার রেগুলেটরি বডি, সরকার অবশ্যই ইমেদিতে কিছু করিবার আছে। আর এয়ারলাইন্সের হইতে বুঝায় তুই ফোন দেখে তোর টিকিট যদুন আছে এদিকে গুলাইতে বুঝি এই ইয়েন বেশি এরা ইয়ার পর দিয়ে এখনো বেশি প্রয়োজন নাই। 50,000 টাকার উদ্যোগ অনেকে ললি ইটার প্রমাণ দিতে এটা ট্রাভেল এজেন্সি তো ক্যান্সেল করানো উচিত, সরকার তৈলে সিদ্ধান্ত দেওয়া উচিত। আর উগ্র মানুষ বিপদত পড়ছে এই সময় বিপদের মধ্যে ইটার আর গেন্ডিসিবি এরা এটা তো টিয়ান লন এবি খন্দর নিয়ম আইতো বুঝলাম। যদি হন যে উন্নত বিশ্বলয় বিয়াগুনুল্লাহ মিলে হইতে পারেন বোধকে তো এটা সুন্দর মতো কই দিবেন। সরকারের দোষ কি? এয়ারলাইন্সের গিয়ে এটা এয়ারলাইন্সের বিষয় হইতারণ এয়ারলাইন্সের বিষয় টিকিট বেসন্য কলের বিষয় আর সরকার আছে যে তারা গেন্ডিসিবি ধরিবেন লাই বাপ। উন্নত বিশ্বের ক্ষণিকের প্রবাসী গরিব মানুষ এই দুঃখ না পড়ে আর কিনলে পর আর যেহেতু গরিব মানুষের দুঃখ আছে আর দেশের মধ্যে সরকারও আছে আর দেশের মধ্যে সরকারও কাজু আর গরিব দুঃখের কথা কই তো গরিব দুঃখের কথা কোন সময় কইতে লিখুন জানে এই দুঃসময়ের মধ্যে আর গাই আসছি যে আর কাছে এই দিনে বাসকালি তুনুক মানছি ফোন করছে যে 6 বছর পর দিয়ে ইতে বাংলাদেশে আসছি 6 বছর পর দিয়ে বাংলাদেশে তাইরে ইতে বিয়ে করছি মাত্র 1 মাস গিয়ে এই সময় যে এটা আর খাঁদি কত ভাই আর তো বিছে আর পাশন আর রুমমেট একজনের বিছে ক্যান্সেল গিয়ে এখন কাজ অঙ্গম করিব না আগো জবাই আই তো অন্য পারি অনর বিছে ক্যান্সেল হইব না নইব তো আগ অন্য পারি। এখন মানুষরে আই খনত জবাব দিন না পারে এবং আই জবাব দেওয়া সম্ভব ন খোর তাহারা সরকারের পাশ জবাব দিনদের খোর তাহারা আরব আমিরাত কোনো জবাব নাই তো খতুন ভাইবেন ওরা। তো এই সময় মধ্যে ইটা টিকিট করছে যে ধরেন ইটা করছে যে 6 মাস পর দিয়ে বাড়িতে দুবাই যাইব বিয়ে করিয়ে 6 মাস পর দিয়ে বিদেশ যাইব 1 মাস হয়ে আর 5 মাস পর দিয়ে নতুন বিয়ে করছে এটা বিদেশ যাবে 5 মাস পর দিয়ে যাইব কিন্তু এটার ক্যান্সেল বিছে টিকিট ক্যান্সেল
কারণ এটা তো ইকোনমিক ইয়ালে এসি ইয়ে আর ফেরত পাইবার সুযোগ নেই। এখন আবার নতুন করে একটা 1 লাখ টাকা দাও, 1 লাখ টাকা দিয়ে বোধ কে নফার এবার প্রত্যেক দিন দামত তালা তোড়ের জুয়ো খেলা শুরু হয়ে গেছে, জুয়ো খেলা। এটা সরকার বলতে অনেক কিছু আছে, আর তো ইতারা সেবা দাওয়াই করিব, আরাতে ইতারা রেসপন্স গরম করিব, আরাতে অসহায় মানুষের পক্ষে টিএম পড়িব, তলে আমি সরকারের সফলতার কথা কইব।